হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আজ হলো মঙ্গলবার, এখন বাজবে সকাল 6টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। দেখো, সকাল সকাল নিয়ে বসেছি এক গ্লাস চা নিয়ে। আর এইদিকে আমার ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাও পরিষ্কার করে ফেলেছি। আর এইদিকে এই মা সবজি কাটছে। আর ওই দেখো বাইরে ওই মা বসে আছে, আমার ছেলের সাথে খেলা করছে। আজকে ভাবলাম যে পুরোপুরি রান্নাঘরটা আর কি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তাই ঘর দোরটা আগে টুংটাং একটু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে। যেহেতু আমরা এখানে থাকি না, প্রচুর পরিমাণে আর কি রান্নাঘরটা আর কি একটু ময়লা হয়ে গেছে। আর টাইলসগুলোতে ওইগুলো তেল লেগে একটু চিপচিপা ভাব হয়ে গেছে। তাই আজকে রান্নাঘরটাই আর কি পরিষ্কার করে নেবো। তাই এই দেখো আমি নিয়ে বসে গেছি আর কি পরিষ্কার করতে, যতটুকু পারি আর কি, যতটুকু আর কি চকচকা করা যায়। আর ওইদিকে আমার ছেলে খেলা করছে। তারা আজকে দাদা এসছে, আমার ননদের ছেলে এসছে, ওর সাথে এখন খেলা করছে। আর মা ওখানে যাই হোক সবজি টবজি হয়তো কাটাকাটি করে আর কি ধুয়ে নিচ্ছে। এরকম মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, অনেকটা পরিমাণে পরিষ্কার হয়েছে। মেঝেতে একটু একটু মানে দাগ হয়ে আছে, ওইগুলো আর কি পরে তুলে নেবো, পরিষ্কার করে নেবো। আর এইদিকে আমি স্নান করে চলে এসেছি আবার রান্নাঘরে। সকালের আর কি মা খাবার করে রেখেছিল আর কি। এটা আমাদের গ্রাম বাংলার আর কি মুড়ি খাবার আর কি, মুড়ির সাথে খাওয়ার জন্য কালো কলাই আর গেরো ওরই আর কি সেদ্ধ আর কি। আর এইদিকে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এটা দুপুরে রান্নার জন্য আর কি। ডাল সিদ্ধ করে রাখা ছিল, আমার ছেলে যেহেতু সকালবেলায় আমি ভাত খাইছিলাম একটু মানে বেশি পরিমাণে আর কি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ওই ডালের আর কি ফোড়ন দেবো, তার জন্য জিরে লঙ্কা আর পেঁয়াজ একটুখানি ভেজে তারপরে ডালটা দিয়ে দেবো, তাহলে ডালটা সারা হয়ে যাবে। আজকে এত পরিমাণে গরম লাগছে কি বলবো। কালকে তাও একটু বৃষ্টি হয়েছে, তাও এক ফুট আর কি গরম কম নেই। তাই সকাল সকাল আর এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করার কারণে না এত বেশি মানে বেশি পরিমাণে গরম লেগে গেছে। তো পেঁয়াজ ভাজাও মানে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। আর এইদিকে আমি ডালটা দিয়ে দিলাম, বাস ডালটা হয়ে যাবে। আজকে সেরকম দুপুরে মেনুতে মানে কোনো কিছুই বানাবো না, শুধুমাত্র ডাল আর মাছের ঝোল, বাস। আর কিছু বানাবো না আজকে। আর এইদিকে দেখো আমি তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। এত পরিমাণে মাছগুলো ফাটছে পটপট করে, তার জন্য আমি দূরে আর কি চলে যাচ্ছি বারবার। আর আমার মা এসেছিলো ঘরে, আমি মাকে বলে একটুখানি ক্যামেরা করে দেবে, তাই মা একটু আর কি ক্যামেরা করে দিল। আমার আর কি স্ট্যান্ডও নেই আর ক্যামেরা করে দেওয়ার কেউ লোকও নেই, তার জন্য ঠিক মতো আর কি তোমাদের সাথে সব জিনিস শেয়ার করতে পারি না। আর এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি মশলা কষছি। মশলা কষলেই আর কি হয়ে যাবে আজ মাছের ঝোল, বাস। আজকে দুপুরের মেনু এইটুকুই আর কি। এই দেখো মাছের ঝোলও রেডি হয়ে গেছে। এই ভিডিওটা আর কি কালকেকার আর কি সোমবারের আর কি। ওই ভিডিওটাই আমি আজকের ভিডিওর সাথে জুড়ে দিলাম। এই দেখো আজকে ওটা ওর দিদি আর কি, আমার ছেলের দিদি, ও এখন রাখি পরাতে এসছে। আর আমার ছেলে এদিকে রাখি পরবে না, তাই জোর করে আর কি তাকে রাখি পরানো হচ্ছে। আর ও আর কি কতক্ষণে ওটা আর কি খুলে দেবে। ও আর কি রাখি পরবে না, কিন্তু আর কি চকলেটটা খাবে আর কি। চকলেটটা বারবার বলছে যে কেটে দাও কেটে দাও। ওই দেখো মানে কি 5 মিনিট আর কি হাতে রাখেনি, বাস ওটাকে ছিঁড়ে ফেলে দিল। যতক্ষণ না আর কি ওটাকে খোলা হবে ততক্ষণ ওর শান্তি নেই। ছিঁড়ে দেওয়ার পর আমি আর কি ওটাকে জুড়ে আর কি নিজের হাতে পরে নিয়েছি। এই দেখো এখন যাচ্ছি, চাটা খাওয়া হয়ে গেছে, আমি কাপগুলো আর কি রান্নাঘরে রাখতে যাচ্ছি। আজকে চাঁদটা দেখেছো, যেহেতু আজকে পূর্ণিমা, একদম চাঁদটা গোল, খুব সুন্দর লাগছে চাঁদটাকে দেখতে। আর এইদিকে আমার মা তার ছেলেতে খেলা করছে। কোনো সময় বিছানাটা আর কি একটু ফাঁকা নেই, সব সময় ওর খেলনাতে ওর জিনিসপত্রে আর কি ভর্তি। আর ওর এখন বায়নায় এইটা চাই ওইটা চাই সেইটা চাই। ও রেগে গেছে আর কি। দিদুন আর কি বাড়িতে, মানে আমার মা এখন বাড়িতে ফোন করছে, আর ও এখন শুয়ে শুয়ে আর কি গল্প করছে দিদুনের সাথে। যাই হোক, ও জল খাবো বলছিল, তার জন্য আমি জলের বোতলটা ওকে আমি দিয়ে দিলাম। আর ওই দেখো এটা হলো আমাদের বিয়ের পিকচার। আর আমি এখানে বসে আছি, এখন সেরকম কোনো কাজকর্ম নেই। বাচ্চাকেও পড়ানো হয়ে গেছে, এবার রাতের রুটি করতে যাব। তার সাথে আমাদের জেঠিমা দিয়ে গেল আর কি তালের বড়া, সেই তালের বড়াগুলো আর কি বসে বসে খাচ্ছি। এই দেখো মাও ময়দা মাখিয়ে একদম লেচি কেটে রেখে দিয়েছে, আমি এই রুটিগুলো আর কি বেলে পটাপট তখন আর কি রুটিগুলো করে নেবো, বাস। আজকে এই এতটুকুই আর কি ভিডিওটা রাখলাম, আর সেরকম বড় করব না। বুঝতেই পারছো নতুন একটা জায়গায় এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে এসেছি, আমি গ্রামের বাড়িতে এসেছি। যেহেতু আমরা এখানে থাকি না, তাই তোমার ভিডিও করতেও কীরকম একটা লজ্জা লজ্জা আর কি লাগছে, সেরকম সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যে আমার ভিডিও কেমন লাগলো। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, টাটা, ভালো থেকো সবাই। আর নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে